2021 এবং 2024-এ যে রাজনৈতিক দলের বিরোধিতা করছিলেন সেই রাজনৈতিক দলেরই এবার 26-এর বিধানসভা নির্বাচনের ময়দানে পবিত্র কর। যে রাজনৈতিক দলকে এর আগের দুটো নির্বাচনের চরম বিরোধিতা করলেন, কটাক্ষ করলেন, সেই দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে যখন এলেন, ভালো লাগছে তখন? 100% ভালো লাগবে না কেন? যখন যে দল করব নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে কাজ করি, সে জায়গায় কোনো কার্পণ্য করি না। এখন যে দল করছি এটা আমার পুরনো বাড়িতে আমি ফিরে এসেছি এবং সেই দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করি। যার বিরুদ্ধে আপনি প্রার্থী, তিনিও যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল আপনার বর্তমান দল, তখনও এবং এখনো তাকে বেঈমান বলে কটাক্ষ করে, তা আপনাকেও তো সেই বলে বিজেপি কটাক্ষ করতে পারে? হতেই পারে। কেউ কি কারোর মুখকে তো আর আটকে দেওয়া যাবে না। যে যেরকম ভাষায় বোঝে সে সেরকম ভাষায় আমরাও উত্তর দেব। কি উত্তর দেবেন তাকে? যে যেরকম ভাষা বলবে তার সেরকম উত্তর আমরা দেব। নন্দীগ্রাম নিয়ে সকলের খুব আগ্রহ, কতবার ভরকেন্দ্র ছিল, এবারও ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটোই যেন আপনার বর্তমান দলের কাছে একটা প্রেস্টিজ ফাইট হয়ে রয়ে গিয়েছে। মানে যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন সেটা মাঠে ময়দানে নেবে পূরণ করাটা সহজ? আমরা ইতিমধ্যে মহল তৈরি হয়ে গেছে। আমাদের পুরো বুথ স্তর থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থক উজ্জীবিত হয়ে একেবারে মাঠে নেমে পড়ছে কাজের জন্য, এবং দুটো সিটের কথা বলছে, দুটো সিটেতেই হেরেছে শুভেন্দু। এ জায়গায় কোনো সন্দেহ নেই। কাদেরকে নিয়ে লড়বেন? সাধারণ মানুষ এগিয়ে আসছে, সাধারণ কর্মী সমর্থক সবাই এগিয়ে আসছে। সবাই বলছে আপনি যখন বিজেপিতে ছিলেন আপনি নাকি বিজেপির সব রণকৌশল জেনেছেন, সেটাই নাকি এখানে তৃণমূলে প্রয়োগ করবেন। না, কৌশল শুনুন, কৌশল তো আজকের প্রথম রাজনীতি নয়। আমরা হচ্ছে যে নির্দল থেকে রাজনীতি করছি, তখন ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ আমরা। অর্থাৎ আমাদের তো কিছু ব্যক্তিগত কৌশল এবং দলীয় কৌশল দুটোকে সমন্বয় করে আমরা জয়লাভ করবো 100%। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি যিনি নন্দীগ্রাম আন্দোলনে ছিলেন, তিনি এখান থেকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন, সেখানে পবিত্রকর কোন আত্মবিশ্বাসের সাথে বলছে যে এই নির্বাচনে সে দারুণ ফল করে জিতবে? শুনুন, এখানে আমার জন্মভূমি, প্রতিটা অলিগলি এবং প্রতিটা ব্যক্তি আমার আত্মীয় পরিজন, বন্ধু। অতএব আমার যে ব্যক্তিগত সম্পর্ক এবং দলীয় সম্পর্ক একত্রিতভাবে মিলিত হয়ে এই মুহূর্তে আমাদের কাছে, এবং এখানে মহল তৈরি হয়ে গেছে, নন্দীগ্রামবাসী জর্জরিত, কোনো মানে মুক্তি চাইছে। নন্দীগ্রাম কাঁথি সাম্রাজ্য থেকে মুক্তি চাইছে। সদ্য পুরনো দল এবং সদ্য নতুন দল দুইয়ের বন্ধু বান্ধবরা কি বলছে পবিত্রকরকে? সবাই সমর্থন করছে। পুরনো বন্ধুরাও? হ্যাঁ, পুরনো নতুন সবাই মিলেমিশে, সবাই, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ। পবিত্রকরের পাশাপাশি কি পুরনো বন্ধুরাও আপনার সাথে এই দলে নাম লেখাতে চাইছে, নাকি তাদেরকে রেখে দিয়েছেন বোর্ডে হিসেবে? ডাইরেক্ট ইনডাইরেক্ট রাজনৈতিক কৌশল তো সব বলা যাবে না, তবে এইটুকু তো বললাম যে ওনার সামনে পিছনে বামে ডামনে যারা আছে সবই। ভোটে জিতবেন? 30,000-এর ঊর্ধ্বে। কোন অঙ্কে? অঙ্ক একবার বুথ স্তর থেকে অঙ্ক কষেই বলছি। একটা হচ্ছে যে আসার সময় দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পতাকা, বিভিন্ন ধর্মীয় রঙের একটা মানে বিষয় লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই মেরুকরণের রাজনীতি কি নন্দীগ্রামে কোথাও? নন্দীগ্রামে এখন বর্তমানে মেরুকরণের রাজনীতি আর সম্ভব নয়। মানুষ সব বুঝে গেছে, একেবারে সবাই একত্রিতভাবে লড়াইটা দিতে চাইছে, নন্দীগ্রাম স্বাধীন হতে চাইছে। সেই জন্য কি ডিজে রবীন্দ্রসঙ্গীত দুটোই চলবে? দুটোই, যে যেটা ভালোবাসে। আপনি কোনটা ভালোবাসেন? আমি দুটোই ভালোবাসি। দুটোই বাজাবেন? হ্যাঁ, অবশ্যই দুটোই ভালোবাসি। যখন শুনুন, সারাদিনে কখনো ক্লান্তি থাকলে একটু রবীন্দ্রসঙ্গীত হালকা চললো, আবার কখনো মনটা একটু চাঙ্গা থাকলে তখন ডিজে বাজবে। শেষ প্রশ্ন, নন্দীগ্রামের প্রার্থী কি পবিত্রকর, নাকি নন্দীগ্রামের প্রার্থী আসলে অভিষেক ব্যানার্জি? দেখুন, উনি সম্পূর্ণভাবে আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা এবং বিশ্বাস ভরসা করেছে। উনি নন্দীগ্রামটা ওনার চোখ দিয়ে নিজস্ব বলেও গেছে যে দেখতে চাইছে। অর্থাৎ আমি তো ওনার সম্পূর্ণরূপে নির্ধারিত পথে, ওনার চিন্তাধারা অনুযায়ী আমি চলবো, এগিয়ে যাবো। নন্দীগ্রামের ঘোষিত প্রার্থী হচ্ছেন পবিত্রকর, আর যিনি এখানকার প্রার্থী নন কিন্তু নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইটা লড়ছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বর্তমান নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেই পবিত্রকরকে সামনে রেখেই প্রচারের নানা রকমের রণকৌশল সাজিয়ে তৃণমূল কংগ্রেস যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তা কার্যত স্পষ্ট করে দিচ্ছেন নন্দীগ্রামের প্রার্থী পবিত্রকর। ক্যামেরা খোকন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নন্দীগ্রাম।